পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে আরও একটি দুর্নীতি মামলায় 17 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। তোষাখানা 2 দুর্নীতি মামলায় গতকাল শনিবার রাওয়ালপিন্ডির একটি বিশেষ আদালতে এই রায় ঘোষণা করা হয়। আদালতের রায়ে বলা হয় 2021 সালে সৌদি আরব সফরের সময় যুবরাজের কাছ থেকে পাওয়া একটি মূল্যবান জুয়েলারি সেট আত্মসাৎ ও নিয়ম বহির্ভূতভাবে বিক্রির প্রমাণ পাওয়া গেছে। ওই জুয়েলারির বাজার মূল্য ছিল প্রায় 8 কোটি পাকিস্তানি রুপি, যা ইমরান খান মাত্র 29 লাখ রুপিতে কেনেন। রায়ে ইমরান খানকে দণ্ডবিধির বিভিন্ন ধারায় 10 বছর সশ্রম কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনে আরও 7 বছর সহ মোট 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ইমরান পত্নীকেও 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুজনকে 1 কোটি 64 লাখ রুপি করেও জরিমানা করা হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা জানিয়েছেন, 19 কোটি পাউন্ডের তোষাখানা মামলায় চলমান সাজা শেষ হওয়ার পর এই নতুন সাজা কার্যকর হবে। আদালত ইমরান খানের বয়স ও বুশরা বিবির নারী হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সাজার ক্ষেত্রে কিছুটা নমনীয়তা দেখিয়েছে বলেও রায়ে উল্লেখ করা হয়। রায়ের পর ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই এই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ক্যাঙ্গারু কোর্টের রায় বলে অভিযোগ করেছে। দলটির নেতারা দাবি করেছেন, আইনজীবীদের অনুপস্থিতিতে তড়িঘড়ি করে এই রায় দেওয়া হয়েছে। 73 বছর বয়সী সাবেক এই ক্রিকেট তারকা বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস সহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে, যেগুলোকে তিনি শুরু থেকেই রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করে আসছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।